বন্ধুরা, সুমিত্রার ঘর সংসারে আজকে রেসিপি হচ্ছে বাঁধাকপি চপ। প্লেট নিয়ে নিয়েছি, বাঁধাকপিটা নিয়ে নিচ্ছি, পেঁয়াজটাও নিয়ে নিচ্ছি, নিয়ে আমি পেঁয়াজটাকে বাঁধাকপিটাকে জল বার করবো আর নরম করবার জন্য আমি নুন নিয়ে নিলাম হাফ চামচি, ভালো করে মেখে নিচ্ছি। হাতে করে করে ভালো করে নরম করে নেবো একদম পেঁয়াজটাকে বাঁধাকপিটাকে। ছোটো বাটি এক বাটি বেসন রেখে দিয়েছি, এতে দিয়ে দিলাম, আবার যদি পরে দরকার হয় আমি নেবো। বেসনটা 100 গ্রাম আছে। এবার চাল গুঁড়ি আছে 25 গ্রাম, হাফ বাটি চাল গুঁড়ি, বেসন এক বাটি, হাফ বাটি চাল গুঁড়ি ছোটো বাটি, এতে দিয়ে দিলাম মজমজে খাস্তা হওয়ার জন্য। এটা একটু শক্ত শক্ত মাখবো। আমি এতে 1 চামচি বেসন দিয়ে দিলাম, দরকার হবে বলে। 150 গ্রাম বেসন আছে। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচি, খাবার সোডা দিয়ে দিলাম খাস্তা হওয়ার জন্যে হাফ চামচি, ধনে পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে এটাকে মেখে নেব। আমি কিন্তু একদম জল দিইনি, এটাকে ডোটাকে একদম শক্ত করে মাখবো। কাঁচা লঙ্কা কুচে রেখেছি দুটো, দিয়ে দিলাম। লাল লঙ্কা নিলাম, দেখতে ভালো লাগবে বলে। গোল গোল করে আকার করে রাখছি। এখন আমি এটাকে গুঁড়ো করে রেখেছি পাউটিকে, সেটা দিয়ে আমি মেরিনেট করে তারপরে ভাজবো। বেশি বড় বড় করব না। আমি একটু বেসন ছড়িয়ে দিচ্ছি। পাউটিকে সাইডগুলো বাদ যায়, সেই পাউটিকে আমি গুঁড়ো করে মিক্সিতে রেখেছি। এখানে আমি নুন দিয়ে দিচ্ছি, ডেলিকা নুন, হাফ চামচি নুন দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেবো বাঁধাকপির পকোড়া। একটু আমি লম্বা টাইপের করে নিচ্ছি। বেসনটা দিলাম কেন, আটকে যাবে বলে ওই জন্য বেসনটা দিলাম, টক করে আমার উঠে যাবে। আমি লম্বা টাইপের করছি। এবার আমি তেলটা হয়ে গেছে গরম, এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো। একদম কম তেলে করব, গ্যাসটা জোরে দেবো না। আমি এক পিঠ করে উল্টে দিচ্ছি। সুন্দর হয়েছে দেখুন। এটা কিন্তু একদম গ্যাসটাকে কমিয়ে করতে হবে, নালে ভেতরটা কাঁচা থাকবে। বেশ বৃষ্টি পড়ছে, মুড়ি দিয়ে সন্ধ্যেবেলা টিফিনের পকোড়ি খাওয়া হলো। এরকম কাটতে কাটতে যাচ্ছে, পকোড়ি বলে বোঝা যাচ্ছে না বাঁধাকপি। রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।